বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে করে নবীজির যে আম্মা নাই, খালি গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা হইলে গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বড়। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমার দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমার দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটা কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে সবার আব্বা আছে, আমার আব্বা কই? সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও, আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছে। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই? কয় চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দিয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি,
6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স, আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি। বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা কয়, আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না। তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছি। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছো, পাশেই যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটা আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশে কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওই কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না? কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘরই নিতাম না, তো কেমনে যাইবেন? আল্লাহ পারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আপনি উঠতে যাইয়া আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিরে এখন, ঠিক কিনা কম? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফাটতে গেলে তার বাহার লেগে কেড়ে ফাটতো। কেন দৌড়াদৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন, বসে দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে।
সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসা এলো তুমি, সুতরাং আমার বলার কি আছে হুজুর, তারপর আপনি বই নেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই আমরাও তো যাব, আমি নাগাইশ যাবো এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নাম্বার, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই, আলেমদের জন্য যার কইজারা কান্দে, আমার ভাই দরবারের মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে, বাবা এই কি করবো বাবা, এতবার বলা লাগে, একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে, একটু বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেয় আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না আল্লাহ, আমরা দেই হিসাব করিয়া, আল্লাহ দেয় বেগাইরি হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা? আব্বা নাই, আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা নিয়ে টান দিত। হুজুর দোয়া করে আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়ে দেবো। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আসেন না একজন? 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো? ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একদম? 20,000 নাই? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে। কিসমতের একটা লোক নাই, শাওরাতলির একটা লোক নাই, হুসেনপুর লালমতির একটা লোক নাই, গাবতলির একটা লোক নাই, মাত্র 20,000 টাকা চাইছি। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 10,000? 10,000 10,000 নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ। আমাদের নতুন এপিপি, আমাদের গর্ব, আমাদের অহংকার, মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে
যেই মানুষটা শ্রম দিয়ে যাচ্ছে, গণমানুষের নেতা অ্যাডভোকেট জনাব আক্তার হোসেন, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আর একটা লোক আমারে 10,000 বিলাইয়া দাও। আসেননি একজন 10,000? 10,000 আবুল কাশেম স্যার। কই? আবুল কাশেম মজুমদার। কই? স্কুলের সর। হাত উঠান না ভাই, কাশেম ভাই হাত তোলেন। এই আবুল কাশেম মজুমদার। জনাব আবুল কাশেম মজুমদার নাম বলতে চায় না আমার ভাই, কত ভদ্র মানুষ, কই দিলে দেব, নামের দরকার নাই ভাই। এই নাম বলা অহংকার না, আপনারটা শুনে যদি আরেকজন দেয় এটার জন্য শুধু নাম বলা, অহংকারের জন্য না। জনাব আবুল কাশেম মজুমদার ভাই, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আর আব্বাও নাই। বুড়া মানুষটা কেমনে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মার কথা মনে করে কান্দে। ঘরে গিয়ে দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। আবুল কাশেম ভাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। আমি জানি না এমন কার আব্বা নাই, এমন করে কার আম্মা নাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, আমার আদরের মুস্তাফিজ, আমি কলজা দিয়া তারে মায়া করি। কত কষ্ট এই মাদ্রাসার জন্য করছে, এই মাদ্রাসা আগায় নেওয়ার জন্য কত চেষ্টা আমার মুস্তাফিজ করছে। আমার আদরের মুস্তাফিজ, আমার কলিজার টুকরা, আমার মুস্তাফিজ দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আহা বাবা, কতবার বললাম উঠতো না, কি করবা তোমরা আগে দিয়া? তোমরা এই যে 2জন দাঁড়াই দিচ্ছ, তারা 2জনকে লইয়া বই আলো। আসো, এই বসো, বই বলতে শুরু করছে লক্ষ্মী ছেলে। কি নাম? নামটা বলেন। বলেন ওইখান থেকে বলেন। বাড়ি কোথায়? রংপুর। মোবাইল নাম্বারটা লিখে নেন। কি নাম তো আপনার? মেহেদি হাসান। তারপরে 10,000 মিলাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। কি নাম না? মেহেদি হাসান। মেহেদি হাসান, রংপুরে বাড়ি। চিন্তা করে দেখেন, আমরা চিনি না, রংপুরের মানুষ ঠিক ঠিক চিন্না লাইছে। আমার রংপুরের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আর কে আছেন? 10,000? হ্যাঁ, 10,000। আল্লাহ 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 আল্লাহ। আপনার কমিটির তারা তো দিতে আছে, মুস্তাফিজ দিছে, আক্তার ভাই দিছে, আরো আছে তো। হ্যাঁ আল্লাহ, আমরাটা তো আমরা সালাম লাগবো। কে আছেন আর 10,000? নাই। হাঁটাহাঁটি করো না, কথা বলো না। 10,000 আসেননি একজন? ভাই আব্বার লাগিয়ে না দিবেন, আম্মার লাগিয়ে না দিবেন, টাইম পড়তো না তো, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000? ছেলে বিদেশে ফালাই রাখছেন? হ্যাঁ ভাই, বিদেশে পড়া রয়েছে। এখানেও যারা আছেন, 10,000 টাকা তো কোনো টাকা না, যে কেউ ইচ্ছে করলেই দিতে পারে। কে আছেন আর 10,000? আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন,
আমিও দেব 10,000 টাকা। আসেন না একজন? 10,000 নাই? 10,000 নাই? 10,000 দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। তুমি মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে গড়ে তুলতেছে। দেখছেন কি সুন্দর করে এই ছোট্ট মানুষটা জানাজা পড়াইলো, দেখছেন? এই মাদ্রাসা প্রতিটা ঘরে ঘরে বাচ্চা থাকবে মাদ্রাসার, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এত সুন্দর পরিবেশ, পাশেই মাঠ, খেলার মতো, কত সুন্দর ক্লাসরুম, সাথে মসজিদ। এই পরিবেশ পাওয়া বড় কঠিন। ভাড়া বাড়িতে এই পরিবেশ পাওয়া যায় না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দেব, ইয়াতীম বাচ্চারা এখানে পড়বে, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করবো। 10,000 পারেন না, কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? 1 নম্বরে ও জনাব মাওলানা হযরত আলী আনসারী, আমার আদরের নাতি, আমি কলজা দিয়া মায়া করি, বড় ভালো বক্তা। হযরত আলী আনসারী আমার ভাই দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। হযরত আলী আনসারী যেখানে আসেন, আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, সিফাতে ভিতরাইয়েন। আসেন, ফর্দা টর্দা করে চলে, উনি বোরখা টোরখা গাও দিয়েছে। মাইটা কি উঠে উঠি করেন না। 5,000 2 নম্বরে কে আছেন? হ্যাঁ, আমার আদরের রুহুল আমিন, আমার কলিজার টুকরা যুবক রুহুল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার কে আছো বাবা? 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আব্দুল মোমেন সাহেব, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মোমেন সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এইভাবেই তো হয়ে যায়। আর কে আছেন 5,000? জনাব আলহাজ জুলফুল। আচ্ছা বাবা, এতবার বলা লাগবে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সমস্যা কি? জনাব আলহাজ জুলফুলিয়া সাহেব, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব জুলফুলিয়া সাহেব, আয় আল্লাহ তাআলা আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মহব্বতের মানুষ জনাব জুলফুলিয়া সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। আর কে আছেন 5,000? আচ্ছা, হ্যাঁ 5,000 আর নাই? সবাই মিলে না দিলে মাদ্রাসাটা চলবে কেমনে? 7টা বছর এতিম বাচ্চাগুলো আমরা কেমনে চালাবো? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, তো সুহেলে তো দেরি করছেন ঠিক না? আরে ঠিক আছে তো, তাকে কম্মালা ধরে করতেছি, এত দেরি করুন লাগে? নগদ না কে কামাই ভালো তো? আমরা নাতি তো কামাই ভালো। আমার নাতি মাওলানা হযরত আলী নগদ দিয়া দিছে 5,000, ভুলে দিয়া লাইছে 6,000। কপাল বালা, ইকবাল ভাইয়ের মতো গণন্য আছি। আমরা তো খাইছি তো। আমার নাতি এনামুল হক, কিসমত দক্ষিণ পাড়া, আয় আল্লাহ এনামুল দিল 5,000। মারহাবা পায় না? আমার আদরের সুহেল, কলিজার টুকরা যুবক, আদরের সুহেল দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। আর কে আছেন 5,000? ভাই 5,000 টাকা করে দেন, এতিমখানা মাদ্রাসাটা চলুক,
আল্লাহ ডাইলা দিব, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, আব্বার উডেনটা ঘরে তো ঘুমান। মায় বুড়া বয়স রে, এই কোনো মতে একটা খেতা সেলাই দিয়া গেছে, এখন শেষ রাইতে কিন্তু ঠান্ডা পড়লে সেই খাতাটা গায়ে দিয়ে তো ঘুমান। মা ভুইলা গেছে, আব্বা ভুইলা গেছে, 5,000 টাকা আজকাল টাকা। জনাব কিসমত নিবাসী রাস্তার পার্শ্বে বাড়ি, নতুন বাড়ি, ঈদগাহের রাস্তার পার্শ্বে। ওই যে বিল্ডিং করছে যে, ও মালিক কই? এই পাশেরটা কই? আব্দুল মালিক কই? ওনার ছেলেরা খাইছে। জনাব আব্দুল মালিক উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 5,000 অনেক টাকা না, 5,000 চাইছে, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? 5,000 উঠেন না, আর উঠেন না। সানন্দার আব্দুল জলিল, ওনার নাতিন অসুস্থ, নগদ দিয়া দিছে, নগদ গুলো লেখেন না, নগদ দিয়া দিছে 1,000। আব্দুল রব, গাবতলী নিবাসী আব্দুল রব আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। মাশাআল্লাহ। আমাদের কাজী গোলাম জিলানী, আব্দুল কাদের জিলানী, কাজী আব্দুল কাদের জিলানী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সেক্রেটারি, বিশিষ্ট আলেম আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রিজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। আর আছেন দিত 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। এই মুস্তাফিজ 5,000 কতজন হয়েছে দেখেন তো? 5,000 উঠেন না, শেষ। আমরা এখন শেষ করে দেবো, দোয়া করে দেবো। 9 জন, হ্যাঁ, একজন দিয়ে দিছে, তারপরে রয়েছে 9 জন, 8 জন। আরেকজন 5,000 টাকা দেয়। 5,000, 10 জন হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক লাগবে 5,000। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ কিনা